নমস্কার, কেমন আছেন সবাই? নিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বুধবার, বাজে এখন সকাল 8:10। আর দেখুন, আজকে প্রচণ্ড পরিমাণে সকালবেলা ঝড়ের গতিতে হাওয়া বইছে, বেশ ভালো লাগছে। ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। তাই ভাবলাম ছাদ বাগানে কিছু সুন্দর মুহূর্ত এই সকালবেলা আপনাদের সাথে শেয়ার করি। চলুন। আর কি কি করলাম সেটা তো অবশ্যই দেখাবো বা বলবো। তবে ছেলে স্কুলে চলে গেছে, সকালবেলা রুটি আলু চচ্চড়ি করে দিয়েছি আর ভাত খেয়ে চলে গেছে। এখনও তো রান্না বসায়নি। কালকে কি কি করলাম চলুন সেটাই একটু শেয়ার করি। দেখুন, যেহেতু কদিন টানা এক নাগাড়ে বৃষ্টির ফলে অর্ক স্কুলে যায়নি, তাই আগের দিন ড্রয়িং ক্লাসে যে ড্রয়িংটা করেছিল আজকে সেটা কালার করতে এসেছে স্যারের কাছে। খুব সুন্দর কিন্তু কালারটা করেছে জানেন। তারপরে চলে এলাম রান্নাঘরে। বৃষ্টির মধ্যে কোন খাবারটা সকলেরই পছন্দ? বাঙালি মানে খিচুড়ি। তো দেখুন, রান্নাঘরে ঝটপট চলে এলাম। মসুর ডাল দিয়ে আজকে কম তেল মশলায় রান্না করব খিচুড়ি, আর সেটা কিন্তু প্রেসারে করব। দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিলাম। শুধু আলু দিয়ে করব, অন্য কোনো সবজি দেবো না। এই খিচুড়িটা কিন্তু বেশ ভালো লাগে জানেন। তবে যদি খিচুড়ি একটু পাতলা হয় তাহলে তো সোনায় সোহাগা। আমাদের বাড়ির সকলে কিন্তু একটু পাতলা ধরনের খিচুড়ি পছন্দ করে। আর খিচুড়ি দিয়ে কি খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে তারপরে প্রেসারের মধ্যে দিয়ে দেব। জলটা আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি। মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, চাল ডালটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর প্রেসারে দিয়ে দিলাম। আর যেটা করব, বেগুনি তো অনেক খেয়েছি আমরা, আজকে ভাবলাম একটু পটল দিয়ে পকোড়া বানাবো। এই যে বেগুনির মতন, তাহলে এটাকে কি বলবো, পটলই তো। তার সাথে কয়েকটা আলুও দিয়েছিলাম। আর দেখুন, জ্যাক কোথায় শুয়ে রয়েছে। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাও তো মনে হয় ওর গরম লাগছে, যেহেতু গায়ে পশম আছে। তো দেখুন, আজকেও কিন্তু ছাদে জামা কাপড় মেলতে পারিনি এই বর্ষা ওয়েদারের জন্য। রেলিংয়ের মধ্যেই দিয়ে দিয়েছি। আর যেগুলো শুকিয়েছে সেগুলো ফ্যান চলছে বলে পাখার তলায় চেয়ারে দিয়ে দিয়েছি। আর দেখুন, রকিদের খাবারটাও ঠান্ডা করতে দিয়েছি। এর মধ্যে কিন্তু মাংস নেই, আছে শুধু ভাত আর তার সাথে কুমড়ো, পটল, আলু আর গাজর। মাংসটা আলাদা করে সেদ্ধ করছি। আর দেখুন, ওই যে বললাম আজকে পটলই করব, তো তার জন্য কড়ার মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে একে একে বেসনের মধ্যে এপিঠ ওপিঠ করে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ঝটপট করে ভেজে নিলাম। ওফ, দারুণ জমে যাবে। তবে শুধু এটা খিচুড়ি না, এটা কিন্তু চায়ের সাথেও বেশ ভালো লাগে। তবে যেহেতু এখন দুপুরবেলা, তো তাই খিচুড়ি দিয়েই খাই। আর রাত্রেও কিন্তু আজকে অন্য কিছু রান্না করব। কি, তার জন্য তো আপনাদেরকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভিডিওটা দেখতে হবে। আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখে থাকুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে চেষ্টা করবেন একটা লাইক দিয়ে দেওয়ার, আর একটু পারলে ফুল ওয়াচ করে দেবেন। দেখুন, একবার ভাজা হয়ে গেল। এইভাবে বাকি যেগুলো আছে সেগুলোও দিয়ে দিয়ে একে একে ভেজে নেব। কম তেলের মধ্যেই কিন্তু আমি ভাজছি। আর এটা ভাজতে করতে দেখুন খিচুড়িটাও আমার রেডি হয়ে গেছে। একটু পাতলা পাতলা করেছি, তবে যখন খাবো তখন কিন্তু এটা বসে ঘন হয়ে যাবে। যাকগে, চলুন। শুধু তো এই খাওয়া দাওয়া নিয়ে থাকলেই হবে না, এরপরে ফের ফিরে আসবো সন্ধ্যাবেলা। কি করব চলুন সেটাও দেখাই। জানেন, গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ির থেকে এই চালের খিচুড়ি আর বেশি ভালো লাগে। গোবিন্দভোগ চালের খিচুড়ি খেলে কি হয়, অল্প খাওয়া যায়, বেশি খেতে পারি না, মুখ মেরে দেয়। আর এখানে দেখুন এক প্লেট একদম তেলে ভাজা পুরো রেডি। তারপরে দেখুন একবারে সন্ধ্যাবেলা চলে এলাম।
এখানে রকি রিও জ্যাক তিনজনে মারামারি করতে লেগেছে। আর ছেলেকে বললাম এখন যেহেতু বাজছে রাত 9টা, সকাল থেকে তো স্কুলে গিয়েছিল, তারপর একটু শোয়া খেলাধুলা তো ছিলই, আবার পড়ে আসার পর বললাম একটু ভায়োলিনটা নিয়ে প্র্যাকটিস করতে বসো। তো দেখুন মেয়ে ওখানে ঘুঙুরের তাল দিচ্ছে আর ছেলে একটু ভায়োলিন প্র্যাকটিস করতে বসেছে। আমিও ওর সাথে ভাবলাম একটু গলা মেলাই। চলুন এই করতে করতে রান্নাটাও বসিয়ে দিই। কী করব? আজকে করব রুটি। ছেলে বলল মা ঠান্ডা ঠান্ডা আছে, তাই রাতে আর ভাত খাবো না, একটু রুটি খাবো। তাই রুটি আর অল্প একটু মাংস ছিল, ঝটপট করে একটু মশলা কষিয়ে একদম বসিয়ে দিলাম। ওফ, আজকের খাওয়া দাওয়াগুলো কিন্তু বেশ ভালোই। কি বন্ধুরা, আপনাদের বাড়িতেও হচ্ছে নাকি মাংস আর রুটি? চলুন খুব কম তেল মশলা দিয়ে কিন্তু রান্নাটা করছি। এই যে অল্প একটু মাংস ছিল, আর দেখুন এটা ততক্ষণ হতে থাক, তার মধ্যে আমি আটার মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে মেখে লেচিগুলো রেডি করে ফেলি। দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে, এরপর কড়ার মধ্যে মাংসটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। রাত্রে যেহেতু ভয়েস দেওয়া হয় না, তাই দিনের বেলা ভয়েস দিতে বসলে চারিদিক থেকে বিভিন্ন ধরনের শব্দ বা আওয়াজ আসে, তবে আপনারা সেটা নিজ গুণে ক্ষমা করে দেবেন। দেখুন মাংসটা এদিকে আমি বসিয়ে দিয়েছি, তবে ম্যারিনেট করা ছিল না বলে তখন তো লবণ দিইনি, এখন পরিমাণ অনুপাতে লবণটা দিয়ে দিলাম। আর দেখুন মাংসটা হতে করতে এদিকে আমার আটাটা মেখে লেচিও করা হয়ে গেছে। চলুন এটা ততক্ষণ হতে থাক, আর ওই দিকে দেখি ছেলে ভায়োলিনের সাথে কী গান করছে মনে মনে, তার সাথে আমিও একটু তাল মেলাই। হাতে হাতে ধরি ধরি নাচিব গিরি গিরি গাইব গান, আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিব গিরি গিরি গাইব গান, আনতবে বিনা। আর এই দেখুন আটা মেখে লেচি করে রুটিগুলো বেলাও হয়ে গেছে, এরপরে ঝটপট এগুলো সেঁকে নিই। একদিকে রুটি আর একদিকে মাংস, তাড়াতাড়ি হয়ে যাবে। ছেলে মেয়ের নাচ আর ভায়োলিন বাজানো কমপ্লিট হয়ে গেলেই তারপরে ওদিকে খেতে দিয়ে দেবো। আর দেখুন এখানে আমার রান্নাটাও কমপ্লিট, আর এরপরে মেয়ের নাচ প্র্যাকটিস। তো চলুন আজকের মতন টাটা।